আমাদের গর্ব, মানবীদের গর্ব জাতীয় মন্দির নাগেশ্বরী। কিন্তু এই নাগেশ্বরীর দূরত্ব 20 বছর যাবৎ যে অন্যায় অবিচার চলছে, যে অন্যায় অবিচার করে কিছু গোষ্ঠী নাগেশ্বরী মন্দিরকে ধ্বংস করার চক্রে লিপ্ত হয়েছিল। এই আওয়ামী সরকার বা পূর্ববর্তী সরকারের পতনের সঙ্গে সঙ্গে তাদের অনেককে ঢাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা এও জানি যে বাকি যারা আছে তারা এখনো বিভিন্ন ভাবে সেই একই পর্যায়ে এই নাগেশ্বরী মন্দিরকে ধ্বংস করার উদ্যোগে প্রকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদেরকে আমরা অবিলম্বে আমরা সামনে এনে তাদের এই কুকীর্তিগুলো আমরা ধরিয়ে দিতে চাই। আজকে নাগেশ্বরী মন্দিরের সামনে যে বিল্ডিং, যে নতুন ভবন নির্মাণ হচ্ছে, সেই ভবনে প্রায় 130 কোটি টাকা, আমি জানি 130 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। সেখানে কথা ছিল যে 8 তলা পর্যন্ত করা হবে, কিন্তু 2 তলা করেই সমস্ত টাকা শেষ। কোথায় গিয়েছে, কি হয়েছে আমরা জানি না। কোটি কোটি টাকা লুট করা হচ্ছে এবং ইতিমধ্যে তারা ভোট করে এই টাকা প্রত্যেকের পকেটে প্রকল্প হয়েছে। আমরা চাই এটা সুস্থ বিচার, সুস্থ তদন্ত করে এই বিচার করতে হবে। এছাড়াও বিদেশি সংস্থা, বিদেশি থেকে মন্ত্রী, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরা এই জাতীয় মন্দিরকে এতদিন যে অর্থ সাহায্য করেছে, জাতীয় মন্দিরকে প্রত্যেকটা টাকা তারা আত্মসাৎ এখনো মন্দিরে আক্রমণ করতে পারে, মন্দির প্রাঙ্গণে এই আক্রমণ চালাতে পারে। আজকে আমাদের মনে রাখতে হবে, আজকে এদেশের পাকিস্তানেও ওই আয়ুক্তন, এই আয়ুক্তনের সামরিক জনতা এসে প্রথম 1963 সালে আমাদের শত্রুপন্থী আইন প্রণয়ন করে আজকে আমাদের সাথে স্বাধীনতার সপক্ষে তৎকালীন মুক্তিযোদ্ধার চেতনার মধ্য দিয়ে লড়াই করতে আজকে মনে করতে হবে ওই দিনও সেই হিন্দু সম্প্রদায় প্রায় 1 কোটি হিন্দু ভারতের শরণার্থী ছিল, যাদের সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে সম্পদ থেকে তারা সে ভারতে চলে যায়। আজকেও আমরা দেখি আমরা চাই দেশের শাসন প্রতিষ্ঠা হোক। যদি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে আজকের সরকার যদি সেই ফটোকপির মতো দেশ পরিচালনা করে, তাহলে বাংলার ছাত্র জনতা আবার ঢুকে দেবে, আবার রাজপথ রক্তে রঞ্জিত হবে, বাতাসের লাশের বন্ধ বসে বেড়াবে। এদেশের মানুষ থেকে উঠছে, তাদেরকে আর দাঁড়িয়ে রাখা যাবে না। পাশাপাশি আমি বলতে চাই, যে সমস্ত লোকজন, যে সমস্ত বাটপার, যে সমস্ত চিটার এই মন্দিরগুলোকে ধ্বংস করে দিয়েছে, তারা আওয়ামী লীগের পাশের লোক। এই মন্দির উপাসনালয়, মসজিদ, মন্দির, প্যাগোডা, এই সমস্ত জায়গা ধর্মীয় উপাসনালয়, অন্যান্য ধর্মাবলম্বী লোকের মসজিদ, প্যাগোডা এবং গির্জা, সেখানে তো রাজনীতি হয় না। হিন্দুদের মন্দিরে কেন রাজনীতি হয়? এটা কি রাজনীতির জায়গা? এটা তো উপাসনালয়। এখানে মানুষ ভক্তি শ্রদ্ধা করবে, নানান মতের নানান পদের লোক এখানে আসবে। এটা তাদের দেবতার জন্য তারা এখানে টাকা পয়সা উৎসর্গ করে যায়। নানানভাবে দান, দক্ষিণা, চাঁদা, এই সমস্ত টাকা মন্দির কমিটি ভাগযোগ করে তারা দিব্যি তারা বিলাসী জীবনযাপন করছে। তাদের না আছে কোনো দৃশ্যত দেখানোর মতো আয় রোজগার, না আছে ব্যবসা, না আছে চাকরি। আমি বলবো যে সমস্ত জগন্নাথ দলের ছাত্রছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে, তাদেরকে মন্দির রক্ষায় এগিয়ে আসতে হবে।